নমস্কার, আমি মোনালিসা ফিরে এসেছি আপনাদের মনের আঙিনা নিয়ে। আমার সঙ্গে রয়েছেন মনোজিৎ মৈত্র স্যার। নমস্কার স্যার। নমস্কার। দেখা যাক আজকে মোনালিসা ম্যাডাম কি প্রশ্ন করেন, কারণ তার প্রশ্নগুলো তুমি হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধনের মতো, এবং দেখা যাক সেটা খুব ছোট্ট করে তোমাদের আমি কি বলতে পারি। স্যার, আমার আজকের প্রশ্ন হচ্ছে দুঃস্বপ্ন নিয়ে। মানুষ দুঃস্বপ্ন কেন দেখে এবং এটা কিভাবে দেখা বন্ধ করা যায়? আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। এটা খুব ভালো কোশ্চেন। আসলে স্বপ্ন হচ্ছে আমাদের একটা হ্যালুসিনেশন, ডিলিউশনের পর্বকে ধরে একটা হ্যালুসিনেশন। আমি ড্রিমের উপরে আগে একটা ভিডিও করেছিলাম, একটু বড় ভিডিও করেছিলাম, যে ড্রিম এই কনসেপ্টের উপরে, হ্যাঁ। এবং এই যে রয়্যাল রোড টু আনকনশিয়াসে চলে যাওয়া, এবং সেটাকে আমরা বলছি ড্রিম। যখন র্যাপিড আই মুভমেন্ট ঘটতে থাকছে, অর্থাৎ যখন সে ওই ঘুমোতে যাওয়ার আগের অবস্থা বা ঘুম থেকে ওঠার যে অবস্থা, এই যে পর্ব, সেখানে সে কিন্তু স্বপ্ন দেখছে। এবং বুঝতে হবে এই স্বপ্নের মধ্যে কিন্তু তার একটা নির্বেদ অবস্থা, বা যেটাকে আমরা বলি একটা সাউন্ড স্লিপ তার হচ্ছে না। ওই ঘুমটা বারে বারে ডিস্ট্রাক্ট করছে, ঘুমটা বারে বারে বিঘ্নিত হচ্ছে, তখন অনেক স্বপ্ন তৈরি হচ্ছে। ঠিক আছে, তুমি ঘুমিয়ে যে স্বপ্নটাকে দেখছো জানবে সেটা কি, সেটা হচ্ছে একটা হ্যালুসিনেশন। আর জেগে থেকে তুমি যে স্বপ্ন পূরণের চেষ্টাকে করছো এবং তার জন্য তুমি যে শ্রম করছো, তুমি যে অধ্যাবসায় করছো, সেইটা বেঁচে পড়তে থাকুক তোমার জীবনে, সেই স্বপ্ন তোমাকে ঋতপথ অর্জন করা। এবার বিষয়টা ছিল স্বপ্ন এবং কোথাও একটা দুঃস্বপ্নের নজর। স্বপ্নের মধ্যে যদি উইশ আনফুলফিলমেন্ট হয়, তাহলে সেটাও যেমন সত্য নয় জীবনের দর্পণে, সেরকম বেশিরভাগ স্বপ্ন যেটা থাকে আনউইশফুলফিলমেন্ট, যে স্বপ্নকে সে দেখছে, এইটাও সেরকম জীবনের প্রদীপনে এর কোনো বাস্তবতা নেই। সারাদিনমান মানুষ বিভিন্ন ঘটনার সম্মুখীন হয় এবং প্রচুর পরিমাণে তার ভাবনা, এবং যাদের মধ্যে অ্যাংজাইটি, যাদের মধ্যে অবসাদ, যাদের মধ্যে বিভিন্ন রকমের দেখা যায় যে হয়তো কোনো নেগেটিভ ব্যক্তি বা একাধিক নেগেটিভ ব্যক্তির পরামর্শে সে গুলিয়ে যাওয়া অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে। একটা তীব্র কোলাহল, রাত্রিরে যখন সে ঘুমোতে যাচ্ছে, সেই শান্ত পরিবেশকে সে পেতে চাইছে, হ্যাঁ, সেই নিশ্চিত নিরাপদ ঘুমকে সে পেতে চাইছে। হয়তো সে একা, কিংবা পাশে তার কেউ রয়েছেন, তার সঙ্গিনী থাকতে পারেন বা হোয়াট এভার যে থাকতে পারে। এবার সে গোটা রাতকে কাটিয়ে দিচ্ছে। কত রাত, তাই তো জেগেছি, বলবো কি তোরে। কিন্তু এটা কিন্তু সেরকম সৃষ্টিশীল অবস্থা তৈরি হচ্ছে না, তাকে ভাবিয়ে তুলছে ভাবনা। এটা দিয়ে একটা হচ্ছে দুশ্চিন্তার মোচরে স্বপ্ন। এবার সে ঘুমোতে তো গেল, এই ঘুমোতে গিয়ে সে এমন এমন কিছু জিনিসকে দেখছে, কোনো মৃত মানুষকে সে দেখতে পাচ্ছে, কখনো সে দেখতে পাচ্ছে স্বপ্নের মধ্যে কোনো একটা ষাঁড় তাকে তাড়া করছে, কখনো স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছে সাপকে, কখনো স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছে কেউ তাকে মারতে আসছে, কখনো স্বপ্নের মধ্যে সে চিৎকার করছে ডাকাত ডাকাত বলে, চোর চোর বলে। এই যে বিভিন্ন অবস্থাগুলো তৈরি করছে এবং তাকে ছাড়খাড় করছে। কখনো মনে হচ্ছে সে স্বপ্নটা এমন দেখছে, সে কিন্তু আসলে ঘুমোচ্ছে, কিন্তু তার সেই অবস্থায় সে মনে করছে ওই ওই স্টেট থেকে উঠে গিয়ে সে হাঁটা চলাও করছে, আবার সে ফিরে আসছে। এরকম বিভিন্ন রকমের কিন্তু কারিগরি চলতে থাকছে। অর্থাৎ স্বপ্ন তাকে বিব্রত করছে যাপনে, এবং সেই যাপনে যখন বিব্রত হয়ে যাচ্ছে তখন সে আটকে যাচ্ছে। তার ভীষণ প্রবলেম হচ্ছে। পরবর্তী যে দিনটা তার জীবনে উপহার হিসাবে নেমে এলো, সেইটা সে কতটা উপহার হিসাবে অর্জন করতে পারলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। সেটা দেখা যাচ্ছে সেটা ভেঙে যাচ্ছে, এবং বাস্তবিক তাকে কিন্তু ওই স্বপ্নের মোচড়, ভেরি ভাইটাল, বাস্তবিক ওই স্বপ্নের মোচড় কিন্তু তার দৈনন্দিন জীবনের চলাফেরা, তার দৈনন্দিন জীবনের যাপন কাজকর্মকে ব্যাহত করে দিচ্ছে। তাহলে সেই স্বপ্ন দুঃস্বপ্নের প্রেক্ষিতে তাকে কি করছে, তাকে সম্পূর্ণরূপে একটা ব্লকড করে দিচ্ছে। এই অবস্থা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু ছারখার হয়ে যায় মানুষ। তাই যদি এরকম মোচড় আসে, অতি অবশ্যই কোনো রকমভাবে হেজিটেশন না রেখে সেটা যে কোনো ব্যক্তির কাছে কিন্তু শেয়ার করে কোনো লাভ নেই। তোমার মধ্যে তুমি সেখানে কোনো উত্তর পাবে না, তুমি অমীমাংসিত অবস্থায় আটকে যাবে, আবদ্ধ হয়ে যাবে। তুমি অতি অবশ্যই তুমি পরামর্শ করো দক্ষ প্রশিক্ষিত যারা গাইডেন্স দিতে পারে, যারা কাউন্সেলিং করতে পারেন তাদের সাথে, এবং তুমি
নিউরোসাইকিয়াট্রিস্টের পরামর্শ নাও, দেখবে তোমার এই সমস্যাটা কিন্তু, তোমার যেটা এই যে অবস্থা, এটা তুমি পৃথিবীর প্রথম মানুষ নয়। কোনো মানসিক সমস্যা, এটা যে কোনো হোক, সেটা তুমি পৃথিবীর প্রথম মানুষ নয়। এটা তার আগে অনেকে ভুক্তভোগী হয়েছে, এবং যারা রিয়েলাইজ করেছে, যারা চেয়েছে এর থেকে বেরিয়ে আসতে, তারা বেরিয়ে আসতে পেরেছে। দায়িত্ব তোমার, তুমি তোমার সমস্যা থেকে বেরিয়ে আসতে চাও কিনা। যদি তুমি চাও, তাহলে তোমার সমস্যা যত কঠিন হোক, তার সমাধানের দায়িত্ব আমাদের। প্রয়োজনে সেই হিসাবে আমাদের সাথে প্রফেশনালি যোগাযোগ করে নিতে পারো যদি মনে করো। এবং আরও একটি কথা এই প্রসঙ্গে জানিয়ে রাখি, সাইকোলজিক্যাল দিক বা যে কোনো সমস্যার জন্য তোমরা নির্দ্বিধায় প্রফেশনালি যোগাযোগ করতে পারো। এবং যদি কোনো এমন একটা বিষয় থাকে যেখানে দেখা যাচ্ছে মনস্তত্ত্বের রিলেটেডের সাথে সাথে হয়তো কোনো একটা আইনি বিষয় আছে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। জীবন মানেই হচ্ছে হাজারো প্রবলেম, লাইফের আর একটা নাম হচ্ছে প্রবলেম। সুতরাং প্রবলেম থাকবেই, তবে প্রবলেম আছে কেন জানেন? কারণ তার সমাধান আছে দেখে। সব প্রবলেমের সমাধান হয়, শুধু ধৈর্য ধরে আত্মবিশ্বাস রেখে খালি একটু নিজেকে দেখে নিতে হয় যে আমি কিভাবে এই প্রবলেমটার থেকে বেরোতে পারবো, এবং নিজে একটু দৃঢ়চেতা হতে হয় যে আমি এই প্রবলেম থেকে বেরিয়েই ছাড়বো, তাহলে কোনো অসুবিধা হয় না। যদি আপনাদের আমাদের সঙ্গে যোগাযোগ করতে হয়, তার জন্য আমার কন্ট্যাক্ট নাম্বার বলে রাখছি, 8420548099। আরেকবার বলছি, 8420548099। স্যার, আপনার নাম্বারটা একটু বলুন। 6291243152, 6291243152। সবাই খুব খুব ভালো থাকুন, শরীর এবং মনে থাকুন রসে বসে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আত্মবিশ্বাস নিয়ে, মনের জোর নিয়ে, একদম সুস্থ মনে সুস্থ শরীরে ভালো থাকবেন। আজ তাহলে মনে রাখেন না এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে পরে দেখা হবে। নমস্কার। নমস্কার।